আজকে আমরা এখানে সমবেত হয়েছি বিশেষ করে প্রেস কনফারেন্সের জন্য। তো আমার বাম দিকে আছেন লাস্টে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটসের এবং সেরিকালচারের সেক্রেটারি সাহেব, তেমনি ট্রাইবাল ওয়েলফেয়ারের সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি পুনিত আগরওয়ালজি, এবং আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার বিশাল কুমারজি। তো সর্বপ্রথমে আমার মিডিয়া ভাই বোনদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, এবং সামনে পূজারও অগ্রিম শুভেচ্ছা সবাই রইল। এখন তো কাঠামো শুরু হয়ে গেছে। তো আজকে বিষয়, যদিও 2018 সনে 9 তারিখে আমরা শপথ গ্রহণ করে সরকার নিয়েছি, কিন্তু আমি দীর্ঘদিন এমএলএ ছিলাম। তো এই 2022-এর মে মাসের 16 তারিখে শপথ গ্রহণ করেছি ক্যাবিনেট মিনিস্টার হিসাবে। তো 18 তারিখ থেকে অফিসে এসে আমি কাজ শুরু করেছি। তো করার পর প্রথম আমার কাজ ছিল মানে জনজাতিদেরকে এবং আমার যে দপ্তরের এগুলি কি করে জনতা জনার্দনকে বিভিন্নভাবে সুযোগ পাইয়ে দেওয়া যায় এবং গ্রাউন্ড লেভেল পর্যন্ত স্বচ্ছতার মাধ্যমে দেওয়া যায়, এটি আমার টার্গেট ছিল। তো আমার দাঁড়িয়ে বামে যারা সেক্রেটারি রয়েছেন তাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাই, কারণ ওরা এই কয়েকদিনে কয়েক মাসে ওনারা ভালো মাত্রায় অ্যাচিভমেন্ট করেছেন। বিভিন্নভাবে অফিসিয়ালের বিষয়, স্বচ্ছতার বিষয় অনেকগুলি। তো এটাই আমার কাছে আপনার কাছে আমার তুলে ধরা। আর বিশেষ করে জনজাতি দপ্তরের মন্থন একবার হয়েছিল গত জুলাই মাসে 14 এবং 15 তারিখ, 2 দিন মহারাষ্ট্রে ইকো গোবর্ডেন ভিলেজে সারা ভারতবর্ষের জনজাতি কল্যাণ মন্ত্রী যারা ছিলেন ওনারা এসেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডাজি এবং MOS বিশেষজ্ঞ টুডুজি ওনার নেতৃত্বে। তো সারা ভারতবর্ষের মন্ত্রীদের সাথে এখানে হয়েছে। তখন অনেক আলোচনা হয়েছিল। এর মধ্যে বিশেষ করে এটা মোদিজির ডাইরেকশানেই, নির্দেশে আমাদের এটা, কারণ ভারতবর্ষে দীর্ঘ বছর ধরে এখনও কেন জনজাতি বলে এটাকে স্পেশাল দরজা দিতে হচ্ছে, কেন আমরা সমানভাবে করতে পারছি না, পিছিয়ে পড়া কেন, প্রত্যেক বছর 10 বছর অন্তর অন্তর কেন এটাকে সংবিধানে সংশোধন করে স্পেশাল দিতে হচ্ছে, এটা কিভাবে সমান আনা যায়, এটাই বিষয় ছিল। তো তখন আলোচনার মাধ্যমে এটাও হয়েছে, যার জন্য আমি একটু উল্লেখ করতে চাই যে তখন বিষয় হয়েছিল বিভিন্ন দপ্তর বিভিন্ন দেখবে, কিন্তু জনজাতি ক্ষেত্রে জনজাতি অধ্যুষিত এলাকাতে জনজাতি কল্যাণ মন্ত্রী যারা আছেন ওরা পানীয় জল, রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য, বিজলি, এইসব ধরনের বিভিন্ন উন্নয়ন ধরনের মাত্রা এগুলি দেখবেন। দেখে যে যার দপ্তর যেখানে ভারতের যে সিস্টেম আছে, গভর্নেন্সের যে সিস্টেম আছে সরকারের, ওইখানে ওরা দিয়ে এগুলি কাজগুলি করিয়ে এটা উন্নয়নের ক্ষেত্রে নিয়ে যাওয়া হবে। তো কাজেই এই হিসাবেই আমাদেরকে ডাইরেকশন দেওয়া হয়েছে এবং ওইখানে বিশেষ করে শিক্ষার উপর নজর দেওয়া হয়েছে। শিক্ষা যাতে সঠিকভাবে করা হয় তার জন্য আমরা ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার আসার পর 2018-তে আমরা 18টা স্যাংশন হয়েছে এবং আগে ছিল, এবং বর্তমানে টোটাল 24টার মধ্যে 5টাতে চলছে, স্কুল চলছে। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, একটা হচ্ছে ডে বোর্ডিং হাউস আমার কিল্লার, এটাকেও আমি অনেকভাবে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডাজিকে বোঝানোর পর উনি রাজি হয়েছেন, এটাকেও ডে বোর্ডিং হাউস থেকে উনি একলব্য মডেল রেসিডেন্সিয়াল হাউস করে দেবেন, হোস্টেল করে দেবেন। বাকি কিছু 10-15 কোটি টাকা যা হয় উনি এখানে দিয়ে দেবেন, উনি রাজি হয়েছেন। তো কাজে এটা চলছে। তেমনি এটাকে সামনে রেখেই, কারণ যে জাতিকে উন্নত করতে হলে পর শিক্ষাকে সঠিকভাবে সঠিক দিশায় নিয়ে যেতে হয়। তো আমাদের সরকার আসার পর আমরা ত্রিপুরা বোর্ড, আগে দীর্ঘ বছর সরকার দিল্লির সাথে আমাদের ত্রিপুরা রাজ্য 1949 সনের 15 অক্টোবর মার্চ হলেও দিল্লিতে একটা শিক্ষানীতি, ত্রিপুরাতে এক শিক্ষানীতি থাকার কারণে
আমাদের এই ত্রিপুরার জনার্দন এটাকে অনেক ক্ষতি হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা অনেক প্রবলেম হয়েছে, কারণ উচ্চশিক্ষার ক্ষেত্রে যখন আমি 12-এর পর আমাদের সন্তান যখন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে যায়, তখন সিবিএসসির প্রশ্ন এসে যায়। আর আমাদের সন্তানরা 12 পর্যন্ত আমাদের ত্রিপুরা বোর্ডের আলাদা একটা বোর্ডে আমাদের সন্তানরা পড়াশোনা করেন। তার জন্য ভালো মাত্রায় নম্বর না হওয়ার কারণে ভালো ভালো কলেজ, ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়া যায় না, বঞ্চিত হয়ে যায়। তার জন্যই আমাদের সরকার আসার পর আমাদের শিক্ষানীতিকে চেঞ্জ করে 2018 থেকে আমরা কেন্দ্রীয় শিক্ষানীতি অর্থাৎ এনসিইআরটির বই আমরা চালু করে দিই, সিবিএসসির করে দিই। এখন বিদ্যাজ্যোতি যোজনা হিসেবে আমরা 125টা স্কুলে চালু করে দিই। এটারই অঙ্গ হিসাবে আমাদের যে জনজাতিকে সুশিক্ষিত করার জন্য জাতীয় স্তরে একটি ক্লাসে 40 জন স্টুডেন্ট থাকতে হয়, একটি ক্লাসে থাকা যায় ম্যাক্সিমাম। কিন্তু এই একলব্য মডেলের শ্রেণী স্কুল এমনইভাবে করা হয়েছে, জনজাতি পিছিয়ে পড়াশোনায় আসে, তার জন্য 30 জন একটা ক্লাসে ম্যাক্সিমাম রাখা যাবে, এইভাবে করা হয়েছে। তো এটাই আমরা অগ্রাধিকার দিয়েছি। এবং এইখানে আরেকটা বিষয়, গত 21 তারিখে ক্যাবিনেট আমাদের সরকারের তরফ থেকে আলোচনার মাধ্যমে যে কোচিং সেন্টার একটা চালু করা, এলকেজি থেকে ক্লাস 5 পর্যন্ত, মানে যারা গরিব আছে তাদের সন্তানদেরকে আলাদাভাবে সুশিক্ষিত করা। এবং আশ্রম বিদ্যালয় আমাদের ত্রিপুরা রাজ্যে কয়েকটি চলছে, ওইখানে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত ফ্রিতে খাওয়া, খাদ্য, পোশাক আশাক, বইপত্র সবগুলি ফ্রিতে দেওয়া হয় আশ্রম স্কুলে জনজাতিদের। ওইখানে ভর্তি হতে হলে পরে এন্ট্রেন্স পরীক্ষা দিতে হয়। তেমনি একলব্য মডেল রেসিডেন্স স্কুলে এখন 5টি চলছে, একটি স্কুলে 480 জন করে। তো এটা আগামী দিনে 24টি হবে, এবং আরও 3টি ইদানিংকালে আমরা 24 में से 3টা আমরা আশ্রম স্কুল ইনক্লুডেড আছে, মোট স্যার 21 আছে। তো আরও 3টি এর মধ্যে প্রস্তাব আকারে যাবে, বিশেষ করে যেমন মাতারবাড়ি ব্লকে, ওইটা ইদানিংকালে আমি দেখে এসেছি। এরকম আরও 2টি স্থানে আছে, এগুলিও দেখে পাঠাবো। তো কাজে আমাদের উদ্দেশ্য হচ্ছে জনজাতিদেরকে প্রথমে শিক্ষিত করলে হয় না, সুশিক্ষিত করা, সমাজকে জুড়িয়ে দেওয়া। যেটা বর্তমানে কি হচ্ছে, সমাজ না জুড়ার কারণে ইয়ং জেনারেশন এখন ড্রাগেটিক হচ্ছে। এটা মারাত্মক ধরনের এটা ধারণ করছে, যে সুইচ নিয়ে বিভিন্ন এলাকায় ব্লকে 100 জন পরীক্ষা করলে পর প্রায় জায়গার মধ্যে দেখা গেছে 20-25 জন ওইখানে এটা ভাইরাস পাওয়া গেছে শরীরে, এরকম কিছু আছে। এর থেকে মুক্তির জন্যই এখন যেটা কোচিং সেন্টার, এটা ক্লাস 6-এ ভর্তি হওয়ার জন্য বিভিন্ন একলব্য বলুন, সৈনিক স্কুল বলুন, কেন্দ্রীয় বিদ্যালয় বলুন, আমাদের নবোদয়, জহর নবোদয় বলুন, এবং বিদ্যাভারতীর বাইরে অর্থাৎ সারা ভারতবর্ষের মধ্যে 10,000-এর মতো ওনাদের স্কুল আছে, হোস্টেল আছে, ওইখানে নিয়ে যাওয়ারও আমার চেষ্টা। তার জন্য এখানে কোচিং আপাতত আমি 300টা পাড়াতে এটা করাবো, এলকেজি থেকে 5 পর্যন্ত। এবং তাদেরকে এমনইভাবে করব যে গরিবদেরকে পরবর্তীতে ওরা যাহাতে বিভিন্ন ভালো ভালো স্কুলে সহজে অ্যাডমিশন টেস্টে পাস হয়ে সুযোগ পেয়ে যায়। এটা একদিকে বিষয়। আরেকটা হচ্ছে চিফ মিনিস্টার রাবার মিশন। এটা প্রত্যেককে 2 হেক্টর অর্থাৎ 12.5 কানি জায়গাতে রাবার চারা সাপ্লাই দিয়ে এটাকে দেওয়ার জন্য, আর জনজাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে 8টি ডিস্ট্রিক্টে আমরা 10 কোটি টাকা রাবারের যে যারা লাগাবে তাদের ম্যাটেরিয়ালস বেড়া দেওয়ার জন্য, জাল বা খুঁটি দেওয়ার জন্য কিছু খরচের জন্য এটা ভাগ করে দেওয়া হয়েছে। তেমনি 47,500 কানিতে এবার টার্গেট রাখা হয়েছে যে চিফ মিনিস্টার রাবার মিশনে জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে করার জন্য। এবং এটা আরডি ডিপার্টমেন্টও সাহায্য সুবিধা করছে। বিশেষ করে প্রত্যেকটা জায়গার মধ্যে একটা নিয়ম অনুযায়ীতে 1 একর জমিতে যতটুকু হাজিরা লাগবে মনরেগার, এটা আরডি দপ্তরও ডিএমের মাধ্যমে দেবে।
এবং চারাও এর থেকে সাপ্লাই দেওয়া হবে। এটা টিআরপিসি, রাবার মিশন, এরকম কতগুলি এখানে আছে যারা 4-5টি দপ্তর ওনারা কাজ করে যাচ্ছেন। এটা আগামী 20 তারিখ, এই সেপ্টেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত এটা চলছে। বিভিন্ন ব্লকের চেয়ারম্যান থেকে সই করিয়ে এনে এগুলি দেওয়া হচ্ছে। এতে বিভিন্ন আবার গত শনিবার দিন আরেকটি ডাইরেকশন দেওয়া হয়েছে, বিশেষ অনুরোধ করে আমি ডেপুটি সিএমকে বলেছি যে রাবার মিশনের এই কাজটা অতি দ্রুত করার জন্য, অধিক মাত্রায় করার জন্য প্রত্যেকটা ব্লকের বিডিওকে যাহাতে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে তাদের জিআরএস, পঞ্চায়েত সেক্রেটারি তাদেরকে কাজে লাগিয়ে, যেহেতু টিআরপিসি বলুন, রাবার মিশনই বলুন, ওদের কর্মচারী খুবই কম, সুপারভাইজার হিসেবে খুব কম, লাগানোর জন্য যাহাতে ব্লকের তরফ থেকে করা হয়, এটা যাতে অধিক মাত্রায় করা যায় এটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। ব্লকের বিডিওরাও, ডিএমরাও লাগানোর ক্ষেত্রে সহযোগিতা করছেন। মানে আগামী দিনে শুধু এটা জনজাতির জন্য নয়, এটা জেনারেল যারা আছেন, এসসি এসটি যারা আছেন, যাদের জমিন আছে পাত্তা জমিতে, ওরা যাহাতে রাবারটা লাগিয়ে আর্থিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারে, এটাই। আর শিক্ষার দিক দিয়ে আমাদের বর্তমানে প্রায় 26,000 স্টুডেন্টকে আমরা স্টাইপেন্ড দিচ্ছি, দিনে 65 টাকা করে। এটা আগামী দিনে কিছু বাড়ানোর জন্য চলছে। এখনও পরিষ্কারভাবে আর্থিক সঙ্গতি না থাকার কারণে আজকে পর্যন্ত আমি বাড়াতে পারিনি, তবে এটা চলছে কতটুকু বাড়ানো যায়। এবং সাথে সাথে এটাও এখানে কিছু মডিফিকেশন করার জন্য কিছু প্রস্তাব চলছে। তা হচ্ছে যা এখন দিনে 65 টাকা করে প্রত্যেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে যে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে জনজাতি ছাত্রছাত্রীদেরকে, এটাকে বাড়ানোর পর 3 বারেই যাহাতে বুঝনের ব্যবস্থা করা হয়। এখন 2 বার হচ্ছে, 3 বার করার জন্য এটা প্রস্তাবে আছে, আগামী দিনে হবে। তেমনি বিশ্বব্যাংকের কারণে আমাদের যে লোন আমাদেরকে দিয়েছিল গত সেপ্টেম্বর মাসে, নির্মলা সীতারমণজি আমার কিল্লা এলাকাতে এসেছিলেন। এসে উনি মানে গত বছর উনি 1300 কোটি টাকা যেটা এখানে স্যাংশন করে দিয়ে গেলেন প্রিন্সিপালি, এটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসার জন্য বিভিন্ন কারিকুলাম এক্সপার্ট নিয়োগ করা, তাদের টিম এখন ভিজিট চলছে ত্রিপুরা রাজ্যে, এগুলি চলছে। তো এইটার ক্ষেত্রেও আমি ক্যাবিনেটে পাস করিয়ে নিয়েছি যে ওয়াক বানিয়া মতলব পিগারি বিজনেস, গুটারি বিজনেস অর্থাৎ পুন বানিয়া, এবং স্মল বিজনেস মানে চিকন বানিয়া, এইগুলি করার জন্য। কারণ যাহাতে জনজাতিদেরকে আর্থিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ করা যায় এবং আগামী দিনে যাহাতে কমসে কম দিনে 2 বেলা খেয়ে চলে যেতে পারে, এটা লক্ষ্য রেখেই এগুলি ক্যাবিনেটে পাস হয়েছে, টাকাও এসে যাবে। আমার মনে হয় নভেম্বরটার মধ্যে এটা সুফল এসে যাবে। এবং তার সাথে কিছুদিন আগে আমাদের এখানে MOS ফাইন্যান্স উনি এসেছিলেন, স্টেট গেস্ট হাউসে আলোচনার পর ওনাকে আমি এই 1300 কোটি টাকার 30% আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি অর্থাৎ রাস্তাঘাট, জল, বিভিন্ন রকমের স্কুল নির্মাণ, এগুলি দেওয়ার জন্য উনাকে বলেছি, উনিও এটাকে রাজি হয়েছে। তেমনি সাথে সাথে আমাদের সারা রাজ্যে গভর্নমেন্টের 211টি হোস্টেল আছে, ওইখানে আধুনিকভাবে মানে অনলাইনে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের টিভি প্রায় আমাদের ইয়েতে দেওয়া হয়ে গেছে, হোস্টেলে দেওয়া হয়ে গেছে টিভি। এবং এর সাথে সাথে অনলাইনে ক্লাসের জন্য, মডেল ক্লাসের জন্য 30 কোটি টাকার একটা প্রজেক্ট রেখে আমি অর্জুন মুন্ডাজিকে দিয়ে এসেছি। গত জুলাই মাসের 21 তারিখ ওনার হাতে দিয়েছি, উনি এটাকে রাজি হয়েছেন, উনি দেবেন, এটা করে দেবেন। তাইলে পর মানে আধুনিক শিক্ষা থেকে আমাদের জনজাতি কেউই বঞ্চিত থাকবে না। তো কাজেই আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এই গত মে মাস থেকে মে, জুন, জুলাই, আগস্ট মানে 3 মাসের মধ্যে যা যা কিছু হয়েছে, আরও বিস্তারিত কিছু আছে,
আমার সেক্রেটারিরা বলবেন হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটসের ক্ষেত্রেও উনি বলবেন। যেমন এইবার আগামীকালকে আমি কিল্লাতে 20 জন বেনিফিশিয়ারিকে ওইখানে তাদেরকে এক একটা হ্যান্ডলুম দেওয়ার জন্য কালকে 10টার সময় কিল্লা ব্লকে একটা ট্রেনিং হবে। ওইখানে মহিলাদের যারা তাঁত আছেন তাদেরকে ওইখানে সুযোগ করে দেওয়ার জন্য 3 মাসের, এবং দিনে তাদেরকে 150 টাকা স্টাইপেনের মতো বলা যেতে পারে দেওয়া হবে, যারা ওইখানে প্রশিক্ষণার্থী হিসেবে আসবেন ট্রেনিংয়ে। এটা সিলেকশন করা হয়েছে 20 জন, এবং তাদেরকে প্রত্যেকে 10,000 টাকা 10,000 টাকার একটা লুম তাঁত কিনে দেওয়া হবে, যাহাতে রিসা এবং রিকনাই এবং গায়ের চাদর যাকে বলে পাশরা, এগুলি যারা ওরা বুনে বিভিন্ন রকম বুনে যাহাতে ওরা আর্থিক উপার্জন করতে পারে তার জন্য। তেমনি আরও 2টি আমি টার্গেট করে রেখেছি। একটা সন্দীপুর মণ্ডলে করা হবে, ওইখানে বিশেষ করে মণিপুরি জনজাতি এবং কিছু এসসিও আছে ওইখানে, তাদেরকেও ওইখানে লিঙ্ক করব। এবং আরেকটি এরকমই যেটা কালকে কিল্লাতে হবে, এরকমই হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটসের মাধ্যমে কাকরাবন মণ্ডলে ওইখানেও একটি করা হবে। ওইটা হচ্ছে এসসি বেস সিরিয়াল কাস্ট, এরকম একটা করার জন্য 10 লাখ টাকা ব্যয় করে ওখানে ট্রেনিং দিয়ে তাদেরকেও আমরা ওইখানে তাঁত দেব, যাতে সিরিয়াল কাস্ট যারা আছেন তারাও এটা যে উপকার হতে পারে। তো তেমনই কিছু বিষয় আছে যে অনেক অ্যাপ্লিকেশান আমার এখানে এসেছে পাট্টা জমিনের জন্য। তো এইগুলিও এখন পুরাপুরি সংখ্যা আপনাদের বলতে পারবো না, তো পাট্টা জমিনও আমরা দেওয়ার জন্য প্রসেস চলছে। এটা ডিস্ট্রিক্ট যে অ্যালটমেন্ট কমিটি আছে আমাদের এখান থেকে সেগ্রিগেশন হওয়ার পর ওইখানে দিয়ে এটাও করাবো, আমরা চিন্তা ভাবনা চলছে। তেমনি আমার দপ্তরে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটস এবং ইন্ডাস্ট্রি কমার্সের মধ্যে যেটা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটস এবং সেরিকালচার এবং ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর, এখানে যে পদগুলি দীর্ঘদিনের খালি ছিল, কিছু স্যাংশন করা হয়েছিল বিভিন্ন কারণে, আগে এটাকে ভরাট করা হয়নি, মানে ফিল আপ করা হয় নাই, এগুলিকেও বের করে এনে আগামী 1 মাসের মধ্যে এগুলি কিভাবে ফিল আপ করা যায়, অবশ্যই 200-300-র উপর হবে আমি মনে করি, এবং ব্যাকলগ পোস্ট যেগুলি আছে এগুলি ফিল আপ করার জন্য এটাও আমি প্রসেসটা নিচ্ছি এবং অবশ্যই করব। তো কাজেই বিভিন্ন জায়গায় হোস্টেল মোটামুটি একলব্যের মধ্যেও প্রায় 9টি স্থানে আগামী নভেম্বর মধ্যেই শেষ হয়ে যাবে, এবং আগামী একাডেমিক সেশন থেকেই ওইখানেও ছাত্রছাত্রী ভর্তি করা যাবে, যেখানে 480 জন জনজাতি ছাত্রছাত্রী ভর্তি হবে। তো এটা মোটামুটি আমার বলা। আর আজকেও আমি করবং জনজাতি চাম্পাবাড়ি চম্পনগরে টাকারজলা মণ্ডলে পড়ে কনস্টিটিউয়েন্সিতে একটু আগে আমি ওইখানে 23টি সিনট্যাক্স এবং ফিল্টার ওয়াটার ফিল্টার ওখানে দিয়ে এসেছি। করবং হচ্ছে এটা প্রায় শেষ হয়ে যাচ্ছে এই জনজাতি গোষ্ঠীটা, এই কমিউনিটিটা, এটাকে মোদিজিও বলছেন যারা হারিয়ে যাচ্ছে এরকম জনজাতিকে যাতে উঠিয়ে নিয়ে আসা হয়, তার জন্য ওইখানে আজকে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সাথেও জিরানিয়া মহকুমার ওখানে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ছিলেন, এসডিএম ছিলেন, এবং বেলবাড়ির বিধায়ক এবং বেলবাড়ির বিডিও এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্ট ছিলেন। ওইখানে 23টি পরিবারকে 300 লিটারের সিনট্যাক্স এবং 23টি জলের ফিল্টার আজকে ওখানে বিতরণ করে এসেছি, এবং রাস্তা সিসি রুট করার জন্য প্রস্তাব হয়েছে। অলমোস্ট ওইখানে 50% কাজ শুরু হয়ে গেছে, এবং তাদেরকে যাহাতে আগামী দিনে এবং প্রত্যেক মাসে একবার করে স্বাস্থ্য শিবির তাদের এখানে করা, এবং একটা রিসার্চ করার জন্য আমি ডাইরেকশন দিয়েছি যে কেন ওরা কমে যাচ্ছে, অন্যরা তো উত্তরোত্তর বাড়ছে, কিন্তু ওরা কেন কমে যাচ্ছে এই বিষয় নিয়েও ট্রাইবাল রিসার্চের তরফ থেকে যাতে রিসার্চ করা হয়, এই বিষয়টাও আমি ওখানে বলেছি। এবং বিভিন্ন দপ্তর ওইখানে তাদেরকে কীভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় তা আমরা করার জন্য কিছু ডিসিশন নিয়ে এসেছি। তো ধন্যবাদ। পরবর্তীতে আবার বলবো। তবু আমার প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব
ট্রাইবাল ওয়েলফেয়ার ওনাকে আমি অনুরোধ করব উনিও কিছু রাখার জন্য, আমার যেটা বাড়তি কিছু থাকলে পর। ধন্যবাদ। স্যার, তারা শুরু করার আগে আপনাকে জানার ছিল। হ্যাঁ। আপনি যে বললেন যে 300 কোচিং সেন্টার চালু হচ্ছে, এটা কবে থেকে শুরু হবে? এটা আসলে এই সেপ্টেম্বর মাসের থেকে শুরু। গতকালকে নোটিফিকেশন হয়ে গেছে, তো আজ থেকে এটা 1 তারিখ থেকেই অনেক জায়গায় শুরু হয়ে গেছে। যেহেতু আমরা গত 21 তারিখে না 1 তারিখে আমরা এটা দিয়েছে নিয়েছি ক্যাবিনেটে, এরপরে এটা শুরু হয়ে গেছে। এবং ওইখানে টিচার 300 জন টিচার নেওয়া হবে, 12 পাস, এবং তাদেরকে দিনে 215 টাকা, অর্থাৎ 25 দিন মাসে হবে, রবিবার বাদ দিলে পর। এবং তাদেরকে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর থেকেই টাকা দেওয়া হবে। এবং ওই এলাকার তরফ থেকেই এই যুবকদেরকে 300 জনকে আমরা ওইখানে এঙ্গেজ করা হবে। এবং ওরা শুধু ওইখানে শুধু স্কুলে যা পড়াচ্ছে এটাকে পড়াবে তা নয়, ওনাদের মাধ্যমে পাশাপাশি গভর্নমেন্ট এনজিও স্কুল থেকে ওখানে যে কোচিংয়ে স্টুডেন্টরা আসবেন, এই স্টুডেন্টদেরকে স্কুলে সঠিকভাবে প্রত্যেক দিন স্টুডেন্ট ডায়েরি মেনটেন হচ্ছে কি না, টিচাররা সঠিকভাবে ওইখানে ক্লাসে আসছে কি না, এবং ওইখানে পড়াশোনার ক্ষেত্রে বইটাকে সিলেবাস প্ল্যান করিয়ে করাচ্ছে কি না, এবং ওইখানে যে টপিকটা পড়ানো হবে, পড়ানোর পর কোশ্চেন এবং আনসার দিয়ে ক্লাসেই শেখানো হচ্ছে কি না, এবং বাকিটা ওরা শেখাবেন, এবং ওইগুলি হচ্ছে কি না। এবং শুধু তাই নয়, মাসে একবার প্যারেন্টসদের সাথে আমাদের ওইখানে সামাজিকভাবে যাতে অবক্ষয় যাতে না হয়, যেমন ড্রাগ এডিক্টস এরকম যাতে না হয় সমাজে, এটাও ওইখানে মিটিং হবে। এবং ওই টিচাররা, আমার এখানে একটা কন্ট্রোল রুম থাকবে, 3-4টা ওইখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, ওইখানে ওরা যেখানে যেখানে 300টা কোচিং সেন্টার হবে পাড়াতে, ওইখানের স্কুলগুলির ডাটা ওনারা আমাকে পাঠাবেন, যাতে এখান থেকে মনিটরিং করার সুবিধা হয়। তার জন্য শিক্ষামন্ত্রীকেও যখন আমি ক্যাবিনেটে পাস করিয়েছিলাম, ওনাকেও বিষয়টা বলেছি, উনিও খুব মানে ভালো পেয়েছেন, সমর্থন করেছেন। এতে আমাদের অনেকটা যেটা বর্তমানে জড়তা, এটা কাটিয়ে উঠতে পারবো। সবগুলোকে এডিসি এরিয়াতেই হবে? এটা আপাতত এডিসি এরিয়া না, এটা এটা বিভিন্ন জেনারেল এরিয়াতেও হবে, তবে জনজাতি অধ্যুষিত গ্রামেই হবে এটা। স্কুলে ক্লাসগুলো কোথায় করাবে? কোচিং সেন্টার? এটা কোনো কোনো জায়গার মধ্যে, যেহেতু এটা গভর্নমেন্ট পরিচালিত আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে, এটা হয়তো কোনো একজনের বাড়িতে হতে পারে, কমিউনিটি হলে হতে পারে, স্কুলে হতে পারে, অঙ্গনওয়াড়ি সেন্টারে হতে পারে, এটা বিভিন্ন জায়গায় হতে পারে। এটা কি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত করাবেন না? প্রথম না, এটা LKG থেকে আরম্ভ করেই 5ম শ্রেণী পর্যন্ত। এবং ওই টিচারদেরকে বেসিক মন্টেসরি ট্রেনিং দিয়ে দেওয়া হবে, যেটা আমাদের ভবিষ্যতে তাদেরকে 2-1 বছর পর যাতে আমরা তাদেরকে প্রাইমারি টিচার হিসেবে নিয়োগ করতে পারি, ওইটারও তাদেরকে রাস্তা রাখা হবে। আমাদের রাজ্যে এখন 91 মডেল রেসিডেন্সিয়াল স্কুল কটা চালু আছে? 5টা চালু আছে। আর নতুন কটা আছে? 16 আর হবে, টোটাল 21 হয়ে যাবে। 5 চলছে আর 16 আর নতুন স্যাংশন হয়ে গেছে, যে আলাদা আলাদা স্টেজে আছে কনস্ট্রাকশন। And বাকিগুলো প্রস্তাব আকারে আছে, এগুলিও পেয়ে যাব। তো माननीय ट्राइबल वेलफेयर मिनिस्टर अपना के जो अलग अलग स्कीम है, हाँ हाँ हाँ, नहीं प्लस वो बाद में भी ले सकते हैं, एक बार या तो बता हाँ, दें हाँ, पूरा हाँ। ट्राइबल तब तो, डिपार्टमेंट की का कुछ है। हाँ, वो तो ठीक है। सर जानना था कि जो निर्मला सीतारमण जी जो डिक्लेयर करके गए थे, उसमें कौन सी स्कीम, पैसा कितना मिला है और क्या क्या काम चल रहा है? बोलेंगे। लेकिन लास्ट सितंबर ऑनरेबल फाइनेंस मिनिस्टर गवर्नमेंट ऑफ इंडिया जब वो आई थी यहाँ पे, तब उन्होंने इन प्रिंसिपल अप्रूवल कन्वे किया था कि वर्ल्ड बैंक की सहायता से यहाँ पे ट्राइबल एरियाज को डेवलप करने के लिए एक लोन दिया जाए। तो उसका 1300 करोड़ इंडियन रुपीज़ में उसकी वैल्यू आती है, जो इन प्रिंसिपल एग्री हुआ है। तो अभी उसको प्रपोजल बनाने की तैयारी चल रही है। इसमें टोटल 23 जो हमारे ट्राइबल ब्लॉक्स हैं, जहाँ पे मेजॉरिटी पॉपुलेशन ट्राइबल्स की है, उनको कवर किया जाएगा, जिसमें स्पेशल फोकस रहेगा 12 जो एस्पिरेशनल ब्लॉक्स हैं।
स्टेट ने जो 12 स्पेशल ब्लॉक जो मेन ट्राइबल एरियाज में हैं, बैकवर्ड हैं कंपेयर टू अदर ब्लॉक्स, उनमें मेनली इसको लिया जाएगा और इसमें मेनली लाइवलीहुड सपोर्ट दिया जाएगा। वहाँ पे जो ट्राइबल कम्युनिटीज़ हैं उनका ईज ऑफ लिविंग कैसे दिया जाए, उनका कैसे ओवरऑल लाइवलीहुड इम्प्रूव किया जाए। उसमें एग्रीकल्चर, हॉर्टिकल्चर, ARDD, फिशरी बेस्ड एक्टिविटीज़ होंगी और इन जगहों को प्रॉपर कनेक्टिविटी ताकि मार्केट तक हम उनका सामान ले जा पाएँ, उसके लिए रोड इम्प्रूवमेंट का काम भी इसमें लिया जाएगा। साथ में एजुकेशन, ताकि उस एरिया के जो लोग हैं उनका एक शिक्षा के स्तर में सुधार किया जाए और वो आगे भी अच्छा काम कर पाएँ। उसके लिए एजुकेशन के वहाँ पे जो हाई स्कूल और हायर सेकेंडरी स्कूल है उनमें हम लोग एक तो वहाँ का इंफ्रास्ट्रक्चर इंप्रूव करेंगे, वहाँ पे जो फैसिलिटीज़ हैं उनको अच्छा करेंगे और उसके अलावा वहाँ पे सॉफ्ट कंपोनेंट जो है टीचिंग का, उसमें IT बेस्ड स्किल्स होंगी, टीचर्स की ट्रेनिंग होंगी, वो सब चीज़ें भी कवर की जाएंगी। तो ये पूरा प्रपोजल कंसर्न डिपार्टमेंट के साथ मिलकर बनाया जा रहा है और वर्ल्ड बैंक की टीम भी आके विजिट करके हमें गाइडेंस दे रही है कैसे किया जाए। कुछ हम लोगों ने कंसल्टेंट भी अपॉइंट किए हैं, तो उन सबसे ये प्रपोजल बन रहा है। What is the timeline? मतलब कब तक ये खत्म होगा? ये कोई नहीं, idea है? मतलब ओवरऑल 5 साल का है, होगा ये पूरा प्रोजेक्ट 5 साल का होगा। तो वो उसको हम लोग शेप दे रहे हैं, प्रॉपर एग्जैक्ट एरिया, एग्जैक्ट कौन सी फैमिलीज को बेनिफिट मिलेगा, तो उसके ऊपर ही पूरा डिटेल अभी प्रपोजल बन रहा है। Sir, और my last question is, total number of juniors कितने हैं त्रिपुरा में फैमिली, और एक्सटर्नल एग्जिट फंडेड जो है जैसे जायका, IGTC और अब जो वर्ल्ड बैंक का टोटल कितना पैसा इसमें खर्चा होगा ट्राइबल डेवलपमेंट फॉर द ट्राइबल? जायका IGTC also juniors गवर्नमेंट नहीं, जायका तो खैर अलग फॉरेस्ट डिपार्टमेंट को कंट्रोल करता है और अपना, तो मतलब ऐसा मतलब इसको ये कहें कि कल ट्राइबल के लिए ऐसा नहीं, मतलब वो उसके बारे में तो कुछ कहना ठीक नहीं होगा। लेकिन जैसे आपने झूम पूछा है, तो अभी झूमिया 8368 जो हमें अभी लेटेस्ट इंफॉर्मेशन 8 फैमिलीज 8368 हार्डकोर झूम फैमिलीज हैं जिनको हम लोग अलग अलग स्कीम में बेनिफिट देते हैं। उनके लिए स्पेशली एक स्कीम और है, झूम 4 साहाय्य प्रकल्प। तो उसमें हम लोग उनको झूम करने के लिए उसमें लैंड क्लियर करके उसमें इनपुट्स देते हैं, तो उसका भी हम लोग कवर करेंगे। ऑलरेडी हम लोगों ने फैमिलीज का नाम लेना कलेक्ट करना शुरू कर दिया ब्लॉक से, और वो जैसे जैसे बेनिफिशियरी के नाम आएंगे तो सीधे उनके अकाउंट में PPT मोड से उनको स्कीम के तहत फाइनेंशियल हेल्प दी जाएगी। सर, दिस इज अगेन सेल्फ कॉन्ट्रडिक्टरी इन द सेंस, एक तरह से आप झूम के लिए पैसा खर्चा कर रहे हैं और दूसरी तरफ जूनियर्स को दूसरी अलग ट्रेड में लेने के लिए आप पैसा खर्चा कर रहे हैं, सो दे आर वेरी सेल्फ कॉन्ट्रडिक्टरी इन दैट सेंस। देखिए, एक कोई भी चीज अगर होती है तो एकदम से नहीं होती। जब तक आप उनको उनका उत्थान करके उनको इम्प्रूवमेंट करके बाकी मेन स्ट्रीम में नहीं ले आते, तब तक उनको भी सहायता देने की आवश्यकता है। जैसे सर ने बताया कोरबोंग कम्युनिटी, अगर वहाँ पे अगर स्पेशल अटेंशन देने की जरूरत है अलग से बाकी से, तो वो देना पड़ेगा। हमें कोशिश करनी है कि झूम कम होकर कैसे हम उनको बाकी और एक्टिविटीज में इन्वॉल्व करें, लेकिन जब तक वो नहीं है, जिस एक्टिविटी को कर रहे हैं उसमें भी हम उनको सहायता कर रहे हैं कि वो उसको उससे वो जो अपना जीविकोपार्जन ले रहे हैं वो रहे, लेकिन साथ ही साथ उनको और जो स्कीम्स में हम बेनिफिट दे सकते हैं दें, क्योंकि उनको समझना पड़ेगा कि जो चीज वो कर रहे हैं उस किसी और काम से वो उससे ज्यादा अगर इनकम कर सकते हैं तो वो बेटर है। तो इसलिए दोनों चीजें साथ चलेंगी। आप एकदम से ऐसा नहीं कह सकते एक दिन में उनको आप इमीडिएटली चेंज कर लेंगे। सर, आई हैव वन क्वेश्चन फॉर मिनिस्टर सर। सर, आपने बताया था कि कोरबोंग ट्राइब के बारे में नियर एक्सट्रीम ट्राइबल कम्युनिटी है, उसके बाद प्राइम मिनिस्टर ने बताया था कि इसको प्रिजर्व करने के लिए बाकी जैसे उपाय कैसे करवाई जा सकती। तो त्रिपुरा में बहुत सारे जो कम्युनिटीज है, जैसे कोरबोंग के साथ साथ और भी कुछ कम्युनिटीज है जो वल्नरेबल है, एंडेंजर्ड है, नियर एक्सट्रीम है, जैसे हारबोंग है। साइमर इज द मोस्ट एंडेंजर्ड कम्युनिटी, और सिरवाई भी जिसको बोलते हैं सर, और हारबोंग है, बोंग है। तो इन सारे जो छोटे छोटे कम्युनिटीज है, इनके बारे में कुछ क्या सरकार की कुछ चिंता है, क्या करने की सोच है? हाँ, ये कोरबोंग का साथ साथ बाकी जो है उसको भी स्पेशली हम लोग ध्यान देंगे। तो ध्यान देने के लिए अभी जो रिसर्च के मैंने वो आया है उसमें सिर्फ कोरबोंग का ही नहीं होगा। आज तो वहाँ बोला है जो कोरबोंग को शुरू किया जाए, बाकी का भी ज़रूर हम शुरू करेंगे। क्या कि यहाँ 19 क्लैंस है, उसी में कुकी 13 में से अभी 14 हो गया है।
जो दारलोंग आने के बाद 14 हो गया है कुकी एक ही कम्युनिटी में। तो बाकी जो है छोटे छोटे है उसका भी देखेंगे कैसे किया जाए। जैसे मतलब अभी सबसे छोटा जो साइमा कम्युनिटी की बात की थी सर, जिसको एक्चुअली काफी सारे हाँ बता भी क्या कि उनमें से दो तीन चार लोग ही बचे हैं सर ये भाषा बोलने वाले। तो क्या कुछ ऐसी भावना है सरकार के पास कि नहीं जरूर उसको जरूर देखेंगे, जरूर करेंगे, सब मिलके ही करेंगे क्या क्या किया जा सकता है। इसलिए तो आज वहाँ जो हेल्थ डिपार्टमेंट को बोला है जे बाकी को तो इंक्रीज हो रहा है उनको डिक्रीज क्यों हुआ है तो आपका हेल्थ डिपार्टमेंट से भी उसको जानकारी ले लिया जाए डायरेक्टर से, तो बाकी का भी करेंगे। बहुत बहुत धन्यवाद, आप इसको और भी अच्छा नजर में दिया है इसीलिए। আপনার 3 মাসের মন্ত্রী এবং 4 বছরের যে সরকারের কতজন থাকছে আপনার ডিপার্টমেন্টে পূর্ণবল কয়টা আছে? না এখন চাকরির বিষয় তো এমন শর্ট করে তো নেওয়া যায় না, আগে তো এইভাবে নিতে গিয়েই তো 2323 হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমরা এইভাবে করব না, যা নেব পাক্কা থাকবে, এটা মানে এটার কোনো বই থাকবে না, আমার চাকরি থাকবো না থাকতো না। তার জন্যই তো আমি ডিপার্টমেন্টকে বলেছি, কারণ এটা তো বের করা খুব কঠিন, কারণ দীর্ঘ বছর ধরে কত স্যাংশন করে দিয়ে গেছে, কত স্যাংশন এটা নেওয়া হয়নি কোনো কারণে, এগুলো অনেক কিছু আছে। এর মধ্যে এই 1 মাসের মধ্যে এগুলো বের করে অনেক সঠিকভাবে স্বচ্ছতার মাধ্যমেই এটা করা হবে। যেমন আগে এসটি কর্পোরেশনের লোন নিতে গিয়ে কেউ পত্রিকাতে দেয়নি আমি যা বুঝি, বা ব্লকে ব্লকে অ্যালার্ট করেনি, কিন্তু আমি আসার পর এটা ব্লকে ব্লকে কত জনসংখ্যার তুলনায় কি কি লোনে কিভাবে পেতে পারে এবং কিভাবে পেতে পারে এটা আমি পত্রিকার মাধ্যমে দিয়েছি এবং ভিডিওর মাধ্যমে এখন করার জন্য চেষ্টা চলছে। আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই দেব আমি, অন্তত এই মাসের মধ্যে এটাকে দরকার পড়লে পর আপনাদেরকে দেখে আবার সবাইকে দেখিয়ে দেব কিভাবে পাবলিক এটাকে লাভ উঠানো যেতে পারে এবং কিভাবে দিলে পর কি কি কাগজপত্র ওইখানে লাগে, এগুলি পরিষ্কার হলেই তো স্কিমগুলি মানুষ আসবে না। তো আগে তো এরকম পরিষ্কার ছিল না। হ্যাঁ, তো এগুলি আমি করার জন্য চেষ্টা চালাচ্ছি। অবশ্যই আপনার সহযোগিতা পেলে হয়ে যাবে, আপনারা প্রচার করবেন যাতে পাবলিক এটাকে লাভ উঠাতে পারে। सर one more question in this press release you have provided us, इसमें लिखा गया कि 2,387 एप्लीकेशन रिसीव फॉरेस्ट राइट एक्ट पट्टा फॉर फॉरेस्ट राइट लैंड पट्टा सर, और इसमें 1,31,241 को फॉरेस्ट राइट पट्टा दिया भी गया सर। तो इसमें बाकी सारे लैंड क्वांटम की बात है सर। क्वेश्चन है कि कब से ये हिसाब कब से लगाया गया सर, और क्या ये सारे जो पट्टा डिस्ट्रीब्यूट किया गया, क्या लैंड डिमार्केट भी हुआ? ये जो आपका RFR एक्ट है सर 2006 में आया है, उसके बाद 2009 से लेके और मेन एक्टिविटी 2009 से लेके 2013 तक हुई थी। उसके बाद कुछ एप्लीकेशंस को एक्सेप्ट कर लिया गया, जैसे आपने देखा 2,387 में से 1,31,241 को आइडेंटिफाई करके ट्रैक करके रिप्लेस कर दिया गया और उनको एक पट्टा दे दिया गया। डिमार्केशन का काम चल रहा है और कुछ हद तक इसमें हमने सफलता पाई है, और जो बाकी जो खतियान कॉपी है इसको देने के लिए हम रेवेन्यू डिपार्टमेंट से काम कर रहे हैं। उम्मीद है आने वाले, क्योंकि ये बहुत बड़ा काम है, क्योंकि 1,31,000 की संख्या बहुत बड़ी है, खासकर फॉरेस्ट एरिया में डिमार्केशन की, तो आने वाले 2-3 सालों में ये काम कंप्लीट हो जाएगा। बट इनिशिएशन हो चुका है, कई मात्र 3 से 4,000 पट्टा जो डिमार्केशन हो चुके हैं। This is sir the time slab from when this demarcation ये डिमार्केशन शुरू हुआ है 2020 से और पट्टा देने का काम शुरू हुआ है 2009 से। এই বিষয়ে একটু আমি ক্লিয়ার করতে চাই, বিশেষ করে আগে যে সরকার বামফ্রন্ট সরকার ছিলেন, যে বামফ্রন্ট সরকার ছিল ওনারা কিন্তু এটা সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে গেছে। একটা ফরেস্টের দাগ হচ্ছে ধরুন এখন চম্পকনগর থেকে তেলিয়ামুড়া পর্যন্ত একটা দাগের মধ্যে বলে দিয়েছে ওর 1 হেক্টর 6 কানি জায়গা আছে, কিন্তু এটা যে কোন জায়গা এটা কোনো বাউন্ডারি দেয়নি, এটার চারিদিকের যে আছে না এটাকে কি বলে সীমানা নির্ধারণই করেনি, সমুদ্রের মধ্যে বলে দিল আপনার 2 কানি পুষ্কিনি আছে।
তো এই সমুদ্রে কই আপনি খুঁজবেন গিয়া? ভারত মহাসাগরের এই পশ্চিমবঙ্গের কিনারে খুঁজবেন, না এটা কি গিয়া সেটা শ্রীলঙ্কার কিনারে খুঁজবেন, এরকম ব্যাপার হয়েছিল। তো এটাকে নিয়ে আসতে গিয়ে দেখা গেছে অনেক ফরেস্টের যে পাট্টাদারি, আসলে এটা নিয়ম ছিল 75 বছর ধরে 3 পুরুষ ধরে ওরা ওটাকে দখল করে আসে, তবে এরা পাওয়ার। কিন্তু দেখা গেছে ওনারা শুধু কাগজটাই দিয়ে গেছে, তোমার 3 হেক্টর দিলাম, 2 হেক্টর দিলাম, 4 হেক্টর দিলাম, কিন্তু তাদের কোনো দখলই নাই। মানে ওরা রাজনীতি করার জন্য করেছে, ভোটের জন্য নিয়েছে, হয়তো তাদের মাধ্যমে কুকর্ম করিয়েছে, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তাদের কোনো জায়গার ঠিকানাই নাই। এইসব কিছু বাতিল হয়ে গেছে। হ্যাঁ, তো এটা তো তার জন্য বিজেপি সরকারকে আবার দোষ দিয়েছে। বামফ্রন্ট দিয়েছিল, বিজেপি এটা কেটে দিয়েছে। আসলে আমরা তো কাটেনি, না ওর দখলেই জমি না থাকলে পর দেবে কি করে বিষয় এরকম। তো দেখা গেছে অনেকে চাকরি করে হেরেও দিয়ে গেছে, কারণ তারা তো কোনো ইয়ে নাই না, শুধু পকেটে ঢুকে আগে কংগ্রেসের আমলে যেমন চাকরি দিয়ে দিত পকেট থেকে ঘুরে আইনা সেরা। হ্যাঁ, তো এরকমই ওরা করেছে। তো আমরা যা করব স্বচ্ছতার মাধ্যমে করব, সীমিত ক্ষমতার মাধ্যমে করব, এবং যেটা হবে এটা কারোর মানে সংশয়ের মধ্যে থাকা বা সন্দেহের মধ্যে থাকার কোনো ব্যাপার নয়। তেমনি চাকরির জন্য আমরা তো প্রত্যেক ক্যাবিনেটের মধ্যে পাস করিয়ে নিয়ে আসছি, এবং এখন দেখা গেছে টিপিএসসি মানে আমরা যা দিয়েছি টিপিএসসির মাধ্যমে এইভাবে চললে পর আগামী 3 বছর লেগে যাবে। এটা কিভাবে আমরা আবার চিন্তা চলছে যে আগামী ডিসেম্বরের মধ্যে এই ভ্যাকেন্সিগুলি সঠিকভাবে ফিল আপ করানো যেতে পারে, তার জন্য এটা সলা পরামর্শ চলছে, এটা হয়ে যাবে। ধন্যবাদ। नहीं, और इधर जस्ट एक पॉइंट हमको डिमार्केशन का जो है, डिमार्केशन के लिए एक वनाधिकार ऐप हम लोगों ने बनाया है टीसैक और नॉर्थ ईस्ट स्पेस एप्लीकेशन सेंटर के द्वारा, जिसको हम लोग यूज़ करेंगे फॉरेस्ट एरिया में डिमार्केट करने के लिए। जो पट्टा वाला लैंड है, तो इसलिए अभी उसके लिए वो प्रयास चल रहा है कि कैसे इसको जल्दी किया जाए। एक एप्लीकेशन वनाधिकार ऐप डेवलप किया गया है, तो उसको यूज़ करेंगे हम लोग इसको ROFR लैंड को डिमार्केट करने के लिए। ये नॉर्थ ईस्ट स्पेस एप्लीकेशन सेंटर उनके साथ मिलकर बनाया गया है, रेवेन्यू डिपार्टमेंट के थ्रू हम लोगों ने किया है, ताकि अगर इसको हम इस्तेमाल कर पाए तो कम समय में डिमार्केशन किया जा पाए। तो वो अभी चल रहा है, प्रोसेस को फाइन ट्यून किया जा रहा है। ठीक, नहीं देखिए वो तो इसमें नहीं आता है, वो RD डिपार्टमेंट का है। कौन सा बता रहे हैं? इम्प्लीमेंटेशन ऑफ फॉरेस्ट एक्ट, ये इकोनॉमिक डेवलपमेंट जो पेज है उसके नीचे देखिए घर, हाँ इस पर लिखा है टोटल दिस एंड फॉरेस्ट ड्वेलर्स हैव बीन प्रोवाइडेड इंदिरा आवास योजना या प्रधानमंत्री आवास योजना 32,700। अच्छा, तो मतलब ये मतलब, लेकिन ये ट्राइबल वेलफेयर डिपार्टमेंट के फंड से नहीं होगा, ये उसको डबटेल सिनर्जी करके होगा। ये हमने जो RD डिपार्टमेंट है उसके साथ सिनर्जी के साथ नंबर बता दीजिए। ये है इसमें 32,722 फॉरेस्ट ड्वेलर्स आर प्रोवाइडेड। वो तो नंबर तो दिया ही है आपको, तो ये पूरा हमने प्रेस रिलीज में लिख के दिया ही है। कंफ्यूजिंग बिकॉज़ हेक्टर्स आई थॉट ठीक है मिल गया। तो इसके अलावा देखिए और स्कीम्स जैसे हैं आपकी एजुकेशन सेक्टर में हम लोग वन टाइम फाइनेंशियल सपोर्ट देते हैं, जिसमें 1 लाख रुपीस 2 इंस्टॉलमेंट में 50,000 करके हम उनको देते हैं कि वो हायर स्टडीज करने के लिए बाहर जा पाए। हाँ, मतलब वो प्रोफेशनल कोर्सेज करने के लिए उनको दिया जाता है। प्री मैट्रिक स्कॉलरशिप दिया जाता है क्लास 6 to 8 के लिए। प्री मैट्रिक स्कॉलरशिप गवर्नमेंट ऑफ इंडिया की सेंट्रल स्पॉन्सर्ड स्कीम में क्लास 9th और 10th के लिए हम लोग देते हैं, एंड 11th 12th और इवन ग्रेजुएशन कोर्सेज के लिए भी हम लोग पोस्ट मैट्रिक स्कॉलरशिप गवर्नमेंट इंडिया की स्कीम के अंदर में दे रहे हैं। तो वो स्कीम से चल रही है, वो नंबर वगैरह डिटेल आपकी इसमें हमने जो प्रेस रिलीज दिया है उसमें है। इसके अलावा अभी हम लोगों ने एक ये वन टाइम फाइनेंशियल सपोर्ट जैसे मैंने बताया, लास्ट ईयर हम लोगों ने दिया था, तो टारगेट हमारा जो था उतने स्टूडेंट्स में नहीं मिल पाए थे, तो हम लोगों ने इस बार स्पेशली इसमें रिलैक्सेशन किया है कि जो क्राइटेरिया था एलिजिबिलिटी क्राइटेरिया 50% की बजाय अगर 45% तक मार्क्स जिनके होंगे तो उनको ये बेनिफिट दिया जा पाएगा ST स्टूडेंट्स को। तो वो अकॉर्डिंगली इस ईयर हम लोग एक्सपेक्ट करते हैं कि करीब 500 तक स्टूडेंट्स हमें मिल जाए। इसके अलावा
आपका जो कोचिंग हम लोगों ने शुरू की है प्रोफेशनल कोर्सेज के लिए, चाहे TPS, TCS, इवन बैंकिंग कोर्सेज, उन सब के लिए हम लोग कोचिंग दे रहे हैं स्टूडेंट्स को। इसके अलावा भी रिसेंटली हम लोगों ने JEE और इवन मेडिकल, उसकी कोचिंग के लिए भी एप्लीकेशन इनवाइट किए हैं और उसकी कोचिंग में हम लोग देने जा रहे हैं। तो ये कोशिशें हैं कि जो स्टूडेंट्स हैं उनका एक एजुकेशन लेवल बढ़े, वो compete कर पाएँ और बाकी स्टूडेंट्स से जो देश के अलग हिस्सों में हैं। तो ये एजुकेशन सेक्टर का ब्रॉड कवरेज है। इसके अलावा फाइनेंशियल इकोनॉमिक डेवलपमेंट साइड में एक तो रबर मिशन है जो सर ने बताया। इसके अलावा एक वन धन विकास केंद्र, वो एक स्कीम है जो वन में जंगलों में हम लोग करीब 32 ऐसे सेंटर खोले हैं जहाँ पे जो माइनर फॉरेस्ट प्रोड्यूस हैं उनको प्रोक्योरमेंट और उससे क्या वैल्यू एडिशन किया जा सकता है ताकि उससे जो लोग जुड़े हैं उनको एक बेटर इनकम दिलवाया जा सके। तो वो स्कीम चल रही है। उसके लिए और प्रपोजल भी हमने मिनिस्ट्री ऑफ ट्राइबल अफेयर्स में भेजे हैं। आज अभी 32 सैंक्शन है, बाकी हमने 25 का भी प्रपोजल भेजा हुआ है। इसके अलावा एक स्कीम गवर्नमेंट ऑफ इंडिया की आदि आदर्श ग्राम योजना, मतलब जो ST डोमिनेटेड विलेजेस हैं उनमें भी गैप फंडिंग के लिए 20.38 लाख पर विलेज के हिसाब से गवर्नमेंट ऑफ इंडिया की तरफ से फंड किया प्रस्ताव है। उसके लिए ऑलरेडी हम लोगों ने प्रपोजल सबमिट कर दिया है। 62 विलेजेस जो एस्पिरेशनल डिस्ट्रिक्ट है, ढलाई डिस्ट्रिक्ट, उसके 62 विलेजेस के प्रपोजल हम लोगों ने ऑलरेडी भेजा है। लास्ट मंथ गवर्नमेंट ऑफ इंडिया के लेवल पे मीटिंग भी हुई है, तो आशा है वो भी आ जाएगा। तो जो अलग अलग इन ग्रामों में अलग अलग और सोर्सेज से फंड में गैप है तो उसको हम इस स्कीम के तहत कवर कर पाएंगे। तो इसके अलावा ST कॉर्पोरेशन जो है उसमें हम लोग लोन की व्यवस्था रहती है। जो ST स्टूडेंट, ST जो अनएम्प्लॉयड यूथ हैं उनको हम लोग एजुकेशनल लोन भी देते हैं, या इसके अलावा उनको कोई बिजनेस करने के लिए उसके लिए भी लोन देते हैं। तो बाकी आई थिंक इसमें दिया ही हुआ है। कई सारे जो ST हॉस्टल्स हैं उसको हम लोग कंस्ट्रक्शन कर रहे हैं, 16 नए कंस्ट्रक्शन कर रहे हैं। 88 में रिपेयर मेंटेनेंस का काम चल रहा है और एकलव्य मॉडल स्कूल के बारे में सर ने बताया ही है। तो वो टोटल 21 है जिसमें 5 ऑलरेडी फंक्शनल हैं, बाकी कंस्ट्रक्शन स्टेज में। तो यही है। नमस्कार। बाकी फिर दूसरा डिपार्टमेंट का हैंडलूम हैंडीक्राफ्ट का एक बार सुन लें। अथवा अपनी जो आगे करते जाए क्वेश्चन, আমি 2 মিনিট বেশি টাইম আমি নেব না। অলরেডি আপনার সামনে মাননীয় মন্ত্রী মহোদয় উনি বলেছেন কি কি হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট দফতর থেকে অ্যাচিভমেন্টস হয়ে গেছে। প্রথম আমি আপনার সামনে রাখতে চাই কি সেরিকালচারে আমাদের যে বিগেস্ট স্কিম যে আমি এই জায়গায় করছি এটা হচ্ছে থ্রু ওয়ান CSS স্কিম, Intensive Bio-Wildtime Sericulture Development Project. This is a project of 31.11 crores. Age aage je Government of India has identified 6 blocks: Jampui Jilla, Charilam, Vishalgarh, Nalchar, Kathalia, Mohanbhog in Sipai Jilla district. And this is directly being done with the Ministry of Textiles. Sir was there earlier. So there it is being done with 1100 beneficiaries. So this is one of the primary project of handloom handicraft sericulture. এটা পরে আমি আপনাকে জানাতে চাই কি অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে 12 কোটি টাকা দেওয়া হয়ে গেছে দুটা ফেজ, আর আমাদের অলরেডি এক্সপেন্ডিচার भी হয়ে গেল। লট অফ ওয়ার্ক হ্যাজ অলরেডি বিন ডান। এটা 3 বছরের প্রোগ্রাম, আর 3 বছরে যে কাজ এই জায়গায় হচ্ছে আপনার মাধ্যমে আমি এক প্রেস রিলিজ হিসাবে আপনাকে দিয়েছি। তারপর টোটাল যে আমাদের ক্লাস্টার্স হিসাবে টোটাল যে কাজ আমি এক সংক্ষেপে বলতে চাই আপনাকে, 12.35 crore work has been done. 12.34 crores work has been done in different clusters, and this was done in 2022-23 alone. তার আগে 21-22 যে আমাদের খরচা এই জায়গায় হইল 21-22 it was 5.12 crores. So
अनेक अनेक जागे নতুন নতুন হিসাবের প্রোডাকশন হচ্ছে, ক্লাস্টার্সে ডেভেলপ করার জন্য ট্রেনিং চলছে। ইভেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উনি আমাদের অনেক জিনিসটা বলছেন কি আপনাকে আপনার জন্য ট্রেনিং আপনি নিতে চাই তো আপনি প্রস্তাব পাঠান, আমি এটা করে দেব। উই আর ডুইং দ্যাট in your just recently handloom handicraft sericulture recently in Azadi Ka Amrut Mahotsav has done the biggest work through Purbasha. 5 lakh flags, out of which 2.8 flags, 2.8 lakh flags, 2,80,000 flags were supplied by handloom handicraft and sericulture. So the entire distribution of flags under Azadi Ka Amrut Mahotsav has been done under the able leadership of our Honorable Minister. Then in addition to this, we would also like to tell you that we are doing Purbasha online. This is a new thing we are doing. Purbasha will be made, the products will be made online from local to global. If we have to reach from local to global, then we have to make Purbasha online যে জাগে আমি ক্লিকের হিসাবে কিছু কিছু জিনিসটা ওখান থেকে আমি কিনতে পারবো। সো দিস ইজ ইন নাটশেল আপনার সামনে আমি বলতে চাই স্যার। Sir,